প্রায় সব বাঙালির কাছেই বাংলা ক্যালেন্ডারের বৈশাখ মাস মানেই রবি মাস। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। স্কুলে পড়ার সময় থেকেই এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম আমরা সকলেই। আর এই বছর রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি আমরা। গোটা বাঙালি জাতির কাছেই 25শে বৈশাখ অথবা রবীন্দ্র জয়ন্তী এক অন্যতম সাংস্কৃতিক উৎসব। বিশ্বকবিকে স্মরণ করতেই সারাটা দিন উৎসবের আকার নেয়। সর্বত্রই সাজো রব লেগে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে দিনে শুরু হয়, আর তারপর সারাটা দিন ধরেই মাইকে শোনা যায় নানা শিল্পীর গলায় রবীন্দ্রসঙ্গীত এবং তার সঙ্গে তার লেখা কবিতা আবৃত্তি। শুধুমাত্র বাংলা বা ভারতবর্ষই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানেই বাঙালিদের বসবাস, সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরকে তার জন্মদিনে স্মরণ করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। বিদেশে বসবাসকারী বাঙালিরা সাধারণত 25শে বৈশাখের আগে কোনো এক শনিবার অথবা রবিবারে ছুটির দিন দেখে কবিগুরুর জন্মতিথি পালন করে থাকেন। সেখানকার ছোট ছোট ছেলেমেয়েরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে থাকে এবং প্রায় মাসখানেক নিয়মিত রিহার্সালের পর তারা খুব সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশনা করে থাকে। 25শে বৈশাখের দিন অনেকে আবার দল বেঁধে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থানগুলি সারা দিন ঘুরে বেরিয়ে দেখতে পছন্দ করে থাকেন। পশ্চিমবঙ্গের রবীন্দ্র জয়ন্তীর প্রধান অনুষ্ঠানগুলির মধ্যে কলকাতায় রবি ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ভোরবেলা থেকেই প্রচুর জনসমাগম হয়ে থাকে। রাজ্যের বিভিন্ন জেলাগুলি থেকে অনেকে সপরিবারে এখানে আসেন তাদের প্রিয় কবির জন্মভিটেটা নিজেদের চোখে দেখে নিতে। ঠাকুর পরিবারের প্রাচীন এই বাড়ির প্রাঙ্গণে সকাল থেকেই বিশিষ্ট গায়ক গায়িকারা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে থাকেন। কবিগুরুর জন্মদিনের সারা দিন ধরেই এই অনুষ্ঠানটি কলকাতার দূরদর্শনে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। যারা ঠাকুর বাড়িতে সরাসরি উপস্থিত হতে পারেন না, তারা বাড়ি বসেই এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। ঠাকুর বাড়িতে ঢোকার রাস্তার দুই ধারে যেন মেলা বসে যায়। লাইন দিয়ে দোকানে সাজানো কবিগুরুর নানা ছবি, কোনোটি ফ্রেমে বাঁধানো বা শুধুই পোস্টার, বিভিন্ন ধরনের তার মূর্তি, নানা শিল্পীদের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট এবং আরও অনেক কিছু। এই দিন এই স্থানটি স্মরণীয় করে নিতে নিজেদের পছন্দমতো জিনিসপত্র তাদের ঝুলিতে ভরে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তরা। এবার চলে যায় কলকাতা থেকে কিছুটা দূরে ছোট্ট শহর শান্তিনিকেতনে। অনেকেই বিপুল উৎসাহ আর উদ্দীপনায় সেখানে পৌঁছে গিয়ে থাকেন 25শে বৈশাখ দিনটিতে বিশ্বকবির জন্মদিনের অনুষ্ঠান দেখার জন্য। শান্তিনিকেতন জুড়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার অসামান্য কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজ, যা অনেকের কাছে সাহিত্য ও সংস্কৃতির অপূর্ব এক মেলবন্ধন। বিদেশ থেকেও পর্যটকরা এসে ভিড় জমান নোবেল বিজয়ী কবির নিজের হাতে তৈরি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টাকে দেখার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে অনেকটা সময় শান্তিনিকেতন আশ্রমে কাটিয়েছিলেন। শান্তিনিকেতনের সবথেকে বড় অনুষ্ঠান বসন্ত উৎসব, তবে এখনও বেশ ঘটা করে কবির জন্মদিন পালন করা হয়ে থাকে। এখানে কবির ব্যবহার করা কিছু জিনিসপত্র মিউজিয়ামে সংগ্রহ করে সযত্নে রাখা আছে, যা দেখার জন্য দূর দূর থেকে দর্শনার্থীরা ভিড় লাগিয়ে থাকে। রবি ঠাকুরের জীবিত দশায় খুব ধুমধাম করে শান্তিনিকেতনে তার জন্মদিন পালন করা হতো। বাংলাদেশের নানা জায়গাতেও ছোট বড় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটি পালন করা হয়ে থাকে। প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিকে স্মরণ করা হয়ে থাকে। রেডিও আর টেলিভিশনে প্রচার করা হয় শিল্পীদের গান, কবিতা পাঠ এবং তার লেখা বিভিন্ন শ্রুতি নাটকের অংশ। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় শিলাইদহের কুটিবাড়ি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্মৃতিবিজড়িত স্থান। কবিতার যৌবনকালের উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন। শিলাইদহের কুটিবাড়ির পাশ দিয়েই বয়ে গিয়েছে পদ্মা নদী। কুটিবাড়িতে বসে কবিতার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি এবং গীতাঞ্জলি কাব্যের অনুবাদের কাজ করেছিলেন। আর এই জায়গাটির বিশেষত্ব আরও বেড়ে গিয়েছে তার কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন আচার্য জগদীশচন্দ্র বোস, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমোদ চৌধুরীর মতো বিভিন্ন বিখ্যাত জ্ঞানীগুণী ব্যক্তিরা। তবে এবছর তীব্র গরম আর ভোটের উত্তাপকে হেলায় ছাপিয়ে বাঙালিরা অবশ্যই 25শে বৈশাখ খুব ধুমধামের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করে থাকবেন, এটা আশা করাই যায়।
আজ হতে শতবর্ষ পরেও বাঙালির অন্যতম গর্বের মানুষটি কোথাও যেন অক্লেশে বলে দিয়ে যাবেন শতবর্ষের পরেও তিনি আছেন, তিনি থাকবেন। যতদিন মানব সভ্যতা বিশ্বজুড়ে বিরাজ করবে ততদিন বাঙালির মননের শিকড়টি আঁকড়ে ধরে থাকবেন তিনি।